আল্লাহ পাক বলতেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মারা যেও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও। এবার আপনাদেরকে এটা বুঝতে হবে পূর্ণ মুসলমান এর ডেফিনেশন কি, পূর্ণ মুসলমান এর সংজ্ঞা কি। পূর্ণ মুসলমান বাবাজি এটা কাকে বলা হয়? আব্বা আপনারা বলেন তো, এখানে যতজন আপনারা জালসাতে এসেছেন, যতজন জালসা শুনতেছেন, কেউ কি অমুসলিম আছেন? কেউ কি বেরাদার অমুসলিম আছেন? না না না, পুরো পৃথিবীর মধ্যে বেরাদার ৪৫০০ ধর্মের মানুষ, ৪৫০০ ধর্মাবলম্বী মানুষ বাস করতেছে। কিন্তু এখন এই সময়ে যিনারা আছেন তিনারা সকলেই হচ্ছে মুসলমান। আর আল্লাহ পাক এই আয়াতে বেরাদার মুসলমানদেরকেই বলতেছে, ও মুসলিম জাতি তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও। আপনারা আমাকে প্রশ্ন করবেন, স্টেজের মুফতিদেরকে প্রশ্ন করবেন, হুজুর এ আবার কেমন কথা? একজন মুসলমান মারা যাচ্ছে, তাকে কোরআন বলতেছে পূর্ণ মুসলমান হয়ে মারা যাও। আমরা তো অলরেডি মুসলমান আছি, আবার মুসলমান হয়ে মরবো, এর মানেটা কি? আমরা তো অলরেডি মুমিন, তাহলে আমরা বেরাদার মুমিন হয়ে আল্লাহ কেন মরতে বলেছে? বাবাজি আপনাদেরকে বলতে চাই, এবার একটা হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এবার আপনার একটা হাদিস দিল খুলে প্রাণ খুলে বেরাদার অন্তরের খাতাতে এই হাদিসটি নোট করে নিন। বেরাদার হাদিসটি কোন কিতাবের হাদিস? হাদিসটি হচ্ছে বেরাদার তিরমিজি শরীফের হাদিস। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হাদিসটা কত নম্বর বললে সুবিধা হয়ে যায় আপনাদের, বলে দিচ্ছি বেরাদার। তিরমিজি শরীফের মধ্যে 2198 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2198 নম্বর হাদিস। এবার আসুন বেরাদার এই হাদিসের মধ্যে নবীজি কি বর্ণনা করতেছেন আমি আপনাদেরকে বলতে চাই। এই জায়গাতে আপনারও কথা হবে না, আমারও কথা হবে না, স্টেজের কারো কথা হবে না, আমারও বাপের ঘরের কথা হবে না, আপনার বাপের ঘরের কথা হবে না। এই স্টেজের মধ্যে যদি কথা হয় কারো, তো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা হবে। সূর্য এদিক ওদিক হয়ে যেতে পারে, সকাল না হতে পারে, রাত না হতে পারে, দিনের আলো না আসতে পারে, রাতের অন্ধকার না আসতে পারে, সম্ভব রয়েছে আগুন থেকে ধোঁয়া না উঠতে পারে, বরফের মধ্যে ঠান্ডা না থাকতে পারে, এটা সম্ভব। কিন্তু নবীজির কথাতে মিথ্যা, এটা কখনো সম্ভব নয়। নবীজির কথা হচ্ছে 100% সত্য। বাবাজি আপনাদেরকে বলতে চাই তিরমিজি শরীফের 2198 নম্বর হাদিস, নবীজি বলতেছেন ইবনে আদম, আদম সন্তান। বাবাজি আপনারা যতজন আমরা এখানে আছি সব হচ্ছে হযরতে আদম নবী কিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সন্তান কি সন্তান না? বাবাজি আমাদের আদি পিতা হযরতে আদম নবী। এবার নবী বলতেছে দেখুন বেরাদার, আদম সন্তান মূলত 4 কোয়ালিটির 4 প্রকারের জন্মগ্রহণ করবে, 4 কোয়ালিটির হবে, 4 প্রকারের হবে। গোটা পৃথিবীর সব মানুষ মিলে টোটাল 4 রকমের হবে। বাবাজি এই তিরমিজি শরীফের হাদিসটি আপনাকে বারবার বলতেছি, ধ্যান দিয়ে শুনুন। বাবাজি এখানে শুধু বেরাদার মুসলমানদের কথা নয়, হিন্দু খ্রিস্টান জৈন অথর্ব সবার কথা এক কথাতে আদম নবীর সমস্ত সন্তানের কথা আল্লাহর নবী বলতেছে 4 ভাগে বিভক্ত হবে, 4 প্রকারের হবে, 4 কোয়ালিটির হবে। এবার আসুন বেরাদার 1 নম্বর প্রকার নবীজি বলতেছে এক প্রকার ইবনে আদম, আদম সন্তান কিভাবে হবে? মুমিন হয়ে জন্ম নিবে, মুমিন অবস্থায় জীবন যাপন করবে এবং মুমিন অবস্থাতে ইন্তেকাল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মুসলমান মুমিন হয়ে জন্ম নিবে, মুসলমান মুমিন অবস্থায় জীবন যাপন করবে, আবার মারা যাবে মুমিন হয়ে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে। বাবাজি কি আল্লাহ পাক বলতেছে, সূরার নাম সূরা মুমিনুন, প্রথম নম্বর আয়াত আল্লাহ বলতেছে কদ আফলাহাল মুমিনুন, এরাই হচ্ছে সফল মুমিন, এরাই হচ্ছে সাকসেসফুল মুমিন, এরাই হচ্ছেন প্রকৃত মুমিন। 3টি স্টেজ শুনুন, মুমিন হয়ে জন্ম নেবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, আবার মুমিন হয়েই মারা যাবে, এরাই হচ্ছে সফল মুমিন। এদের জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে ইন্না
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এদের জন্যই তো লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে, এদের জন্যই তো জান্নাতের মধ্যে নহর আছে, এদের জন্যই তো জান্নাতের মধ্যে সারাবান তুহুর আছে, এদের জন্যই তো জান্নাতের মধ্যে ফল ফ্রুটের ব্যবস্থা আছে, এদের জন্যই তো হুরের ব্যবস্থা আছে, এদের জন্যই তো জান্নাতে আল্লাহকে দেখার সুযোগ রয়েছে। ওরা কারা? মুমিন হয়ে জন্ম নিবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, আবার মুমিন হয়ে মারা যাবে, তবেই এদের জন্য জান্নাত। এটা এক প্রকারের হলো পৃথিবীর মানুষ। আর 2 নম্বর প্রকার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বাবাজি, দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে কাফের হয়ে জন্ম নিবে, কাফের অবস্থাতে জীবন যাপন করবে এবং কাফের হয়ে মারা যাবে। এদের জন্য আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এরাই হচ্ছে তারা যাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি রয়েছে, এদের জন্যই তো জাহান্নামের মধ্যে গর্তের ব্যবস্থা রয়েছে, এদের জন্যই তো জাহান্নামের দারোগা মালিক প্রস্তুত রয়েছে, এদের জন্যই তো জাহান্নামের মধ্যে বড় বড় সাপ প্রস্তুত রয়েছে, এদের জন্যই তো জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবাজি তাহলে প্রথম কোয়ালিটি, মুমিন জন্ম নিবে, মুমিনা জীবন যাপন করবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, এরা প্রকৃত মুমিন, এদের জন্য জান্নাত। আর কাফির হয়ে জন্ম নিবে, কাফির হয়ে জীবন যাপন করবে, কাফির হয়ে মারা যাবে, এরা হচ্ছে পাক্কা জাহান্নামী। আমার বাবাজি, রাতের বিপরীত যেমন দিন, দিনের বিপরীত যেমন রাত, আলোর বিপরীত যেমন অন্ধকার, অন্ধকার বিপরীত যেমন আলো, ঠিক মুমিনের বিপরীত হচ্ছে কাফের, আর কাফেরের বিপদ হচ্ছে মুমিন। বাস্তবে আপনারা বলবেন হুজুর এটা তো আমরা জানি, মুমিন হবে এক ধরনের আর কাফির হবে এক ধরনের, 2 রকম তো হবে। তাহলে নবীজি 4 প্রকারের বলেছে। এক রকম শুনলেন, মুমিনা জীবন যাপন করবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, মুমিন হয়ে জন্ম নিবে, মুমিন হয়ে মারা যাবে। আর অপোজিট নেগেটিভ কারা? কাফির হয়ে জন্ম নিবে, কাফির হয়ে জীবন যাপন করবে এবং কাফির হয়ে মারা যাবে। এবার আসুন 3 নম্বর, এই কথাটা অন্তরে সেট করে নিন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তৃতীয় কোয়ালিটির মানুষ কি রকম হবে জানো? কি রকম নবী বলতেছে, তিরমিজি শরীফের হাদিস, তৃতীয় কোয়ালিটির মানুষ হবে মুমিন হয়ে জন্ম নিবে, মুমিন অবস্থায় জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে বেঈমান কাফের হয়ে। মুমিন হয়ে জন্ম নিবে, মুমিনা জীবনও যাপন করবে, কিন্তু মারা যাওয়ার সময় বেঈমান হবে। এরা ওই আসল কাফেরেরই মতন জাহান্নামে থাকবে। আবার শুন 4 নম্বর, নবী বলতেছে 4 নম্বর কাফের হয়ে জন্ম নিবে, কাফের হয়েও জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে ইমানদার হয়ে। এরা হচ্ছে আসল মুমিনের মতন জান্নাতে থাকবে। কি বুঝা গেল? মুমিন মুসলমান হয়ে শুধু জন্মগ্রহণ করাটা সফলতা নয়, মুমিন মুসলমান হয়ে শুধু জন্মগ্রহণ করাটা আসল সাকসেসফুলিটি নয়, মুমিন মুসলমান হয়ে শুধু জীবন যাপন করাটা আসল সফলতা নয়, বরং মুমিন মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পাশাপাশি জীবন যাপন করার পাশাপাশি মরতে যদি পারেন ঈমান নিয়ে, তাহলে আপনার জীবনটা সার্থক, জান্নাতের লাভ করে নেবে। কিন্তু যদি জন্মগ্রহণ করেছেন মুসলমান ঘরে, মুমিন ঘরে, জীবন যাপনও করলেন মুসলমান মুমিনা ভাবে, কিন্তু মারা গেলেন বেঈমান হয়ে, তাহলে কোনো লাভ নেই। এরা হচ্ছে অসৌভাগ্যবান। আমার বক্তব্য এতটুকু তো মুখস্থ করতে হবে না, আপনার শ্রোতা বাস এতটুকু এবার কথা যেটা মুখস্থ করবেন। বলুন আপনারা নিজেরাই উত্তর দিন, বলেন মুমিন হয়ে জন্মগ্রহণ করাটা সফলতা না মুমিন হয়ে মরাটা সফলতা? বলেন মুমিন হয়ে, আরেকবার বলেন, মুমিন হয়ে জন্মগ্রহণ করা সফলতা না মুমিন হয়ে মরাটা? আবার শুন বাবাজি, তাহলে একটা হাদিস বলেছিলাম, 2 নম্বর হাদিস অন্তরে খাতায় নোট করে নিন বাবাজি। মিল্লাত ইসলামিয়া 2 নম্বর হাদিস শুনেন বাবাজি। হাদিসটি কোথায় লিপিবদ্ধ রয়েছে? সিহায়ে সিত্তার সর্বপ্রথম হাদিস, কুরআনের পর আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল বুখারী, বুখারী শরীফ কুরআনের পর সবচাইতে বড় কিতাব। আমাদের স্টেজে বক্তারা বুখারী বলে, এই বুখারী শরীফ কিন্তু আসল নাম এটার বুখারী নয়। দেখবেন বিরাদার, গ্রামের মধ্যে অনেক ব্যক্তিকে আমরা দেখি
দেখি তোর নাম কি রে, আমার নাম হচ্ছে, তোর নাম কি রে, আমার নাম হচ্ছে কলম, কিন্তু আসল নাম কিন্তু আর কলম নয়, আসল নাম হচ্ছে আব্দুল জব্বার। দেখবেন গ্রামে অনেক মানুষ পরিচিত লাভ করে নাদু বলে, কেউ টেढ़া বলে, কেউ কানা বলে, তাই বলে কি তার নাম কি ওইগুলো? তার একটা আসল নাম থাকে। বুখারী শরীফ যে কিতাব, এই কিতাবের নাম বুখারী শরীফ, এটা আসল নাম নয়। আসল নাম কি আজ শুনে নিন, যদি শুনেছেন আগে তাহলে বেরাদার মুখস্থ করে নিন, আর না শুনেছেন তো ঠুঁটস্থ করে নিন। বুখারী শরীফের আসল নাম আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। জোরে বলে। 2 নম্বর হাদিস বলতেছিলাম, এই বুখারীতে লেখা আছে। কত নম্বর হাদিস বলবো? কি বলবো? একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। গজল বলবো, চিন্তা নাই, বলবো একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, এই বুখারী শরীফের মধ্যে হাদিসটি কোথায় লিপিবদ্ধ রয়েছে? বুখারী শরীফের বিলকুল বেরাদার কিতাবুল ফিতান এই চ্যাপ্টারের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। বাবাজি, হাদিস নম্বরটা কত শুনে নিন বাবা। হাদিস নম্বর হচ্ছে 6607 নম্বর। কত বললাম? 6607 নম্বর। এবার হাদিস তো নম্বর শুনলেন, হাদিসটি শুনেন বাবাজি। নবীজি বলতেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবী বলতেছে মানুষের আমলনামা, মানুষের সৎ কাজ, মানুষের সৎ কাজ, মানুষের সততা, এক কথাতে মানুষের আমল নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর উপর। আরে নবী বলতেছে মানুষের আমল, মানুষের নেকি, মানুষের সৎ আমল নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্তের উপর। বুঝলেন না? আরে আপনি 80 বছর পর্যন্ত মসজিদে নামাজ আদায় করলেন, রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন, হজ করলেন, যাকাত প্রদান করলেন, মারা গেলেন শেষ অবস্থাটা বেঈমান হয়ে, তো সব আমল বরবাদ কেন? কারণ নবী বলতেছে মানুষের আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য ওই অবস্থার উপর হবে, শেষ অবস্থার উপর। তার মরার টাইম যদি ঈমান থাকে তবেই তার 80 বছরের সব আমল আমার আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীয় হবে, তারপরে তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করব। এজন্য বাবাজি, মৃত্যুর সময় আমাদের বিরাদার শেষ মুহূর্তে ঈমান নিয়ে মরাটা, এটাই হচ্ছে সফলতা। যদি শেষ অবস্থায় না আমরা মারা যাই বেঈমান হয়ে যদি মারা যায়, তাহলে আমাদের এই আমল সব বেকার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন কিনা? আরেকবার আপনাদেরকে প্রশ্ন করছি, বলেন বলেন, মুমিন হয়ে জন্মগ্রহণ করাটা বড় ব্যাপার না মুমিন হয়ে মরাটা? আচ্ছা, মরাটা কিনা? যদি আপনারা সবাই জোরে বলেন তো আরেকটা হাদিস শোনাবো। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, তাহলে 3 নম্বর হাদিস শুনেন। হাদিসটি কোথায় লিপিবদ্ধ রয়েছে? বাবাজি, হাদিস শরীফটি লিপিবদ্ধ রয়েছে মুসলিম শরীফ। কোন কিতাবের নাম করলাম? জোরে বলেন কোন কিতাব? মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর বলতে হয়, মনে হয় বলতে হবে, বলবো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মুসলিম শরীফের হাদিস 7232 নম্বর হাদিস। মনে রাখবেন মুসলিম শরীফের 7232 নম্বর হাদিস। হাদিসটি কি? নবীজি বলতেছে কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার নবীজি বলতেছে যে যেই অবস্থাতে মারা যাবে সে সেই অবস্থাতে কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত হবে। কেউ যদি নাপাক অবস্থায় মারা যায় তাহলে তার চেহারাতে নূর থাকবে না, অন্ধকার থাকবে। বাবাজি, কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় তাহলে ওই অবস্থাতে কিয়ামতের দিন গলায় দড়ি বাঁধানো অবস্থায় আযাবরত অবস্থায় উত্তোলিত হবে। কেউ যদি বিষ পান করে মারা যায় তাহলে তাকে জাহান্নামের বেরাদার মিল্লাত ইসলামিয়া অশ্লীল বিষ পান করানো আযাব গজব দেওয়ানো অবস্থায় উপস্থিত করা হবে। বাবাজি, কেউ যদি বেরাদার বেঈমান হয়ে মারা যায়, বাবাজি তার বেরাদার চেহারা থেকে বেরাদার অন্ধকার ছেয়ে যাবে। যে যেই অবস্থাতে মারা যাবে সে সেই অবস্থাতে উঠবে। কিন্তু কেউ যদি ঈমানি অবস্থাতে নবীজির প্রতি ইশক মোহাব্বত প্রেম রেখে আমিনার লাল আমিনার দুলারা নবীজির প্রতি মোহাব্বত করে উঠে, তো হাসরের ময়দানে নবীজির বেরাদার দামানের ছায়া তলে থাকবে। अब একটা তো গজল বলতেই হয় নাকি? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে ওগো মা আমিনা তোমায় বলি শোনো না,
ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। কে ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। জোরে বলেন, মহাব্বতে বলেন। আরে দয়ার নবী প্রেমের ছবি তিনি তোমাদের সাহারা, আরে দয়ার নবী প্রেমের ছবি তিনি তোমাদের সারিবার, নূরে মুজাসসাম রাসূলে আকরাম তিনি হাবিবে কিরিদেগার, তিনি হাবিবে কিরিদেগার। আর তিনার জন্য হয়েছে দেখো, তিনার জন্য হয়েছে দেখো পাগল সারা জামানা, মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। अब এটা মনে করিয়েন না বক্তব্য ভুলে গেছে উনি বোধহয় গজল বলছে, কিন্তু মাঝে মধ্যে হাজরাত বলতে হয়, এজন্য বললাম। বাস আমার বক্তব্য টপিক বলেন, মুমিন হয়ে জন্মগ্রহণ করাটা সফলতা না মুমিন হয়ে মরাটা? একটা কথা অন্তরে হাত রেখে বলেন, মুমিন হয়ে মরবেন কি মরবেন না এই বিষয়ে কখনো চিন্তা ভাবনা আছে? নেই। আমরা মনে করছি মুমিন হয়ে আছি মানে মুমিন হয়ে বোধহয় মরবো, না, ভুল ধারণা। মুমিন অবস্থায় মরা এত সহজ নয়, মুমিন অবস্থায় মারা যাবে এত সহজ নয়। কেন? আপ কিতাবের নাম শুনেন, ফাতাওয়ায়ে রাজবিয়া, কিতাবের নাম বলেন কি? ফাতাওয়ায়ে রাজবিয়া, আলা হযরতের লিখিত কিতাব, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 83। আলা হযরত ফাতাওয়ায়ে রাজবিয়ার মধ্যে লিখতেছে যে মানুষের মৃত্যুর সময় দুটো শয়তান তার নিজের বাপ মার রূপ ধরে আসে। কটা শয়তান? মরার টাইমে দুটো শয়তান বাপ মায়ের রূপ ধরে আসে। আসার পর কি বলে জানেন? আপনার আসল বাপ মা পাশে থাকবে, ওদেরকে দেখতে পাবেন না। ওই শয়তান দুটো আপনার বাপ মার রূপ ধরে আপনার কাছে এসে কি বলবে? মা বলবে, বেটা তোর অমুক বন্ধু নাসরানি হয়ে নাসারা হয়ে মারা গেছে, তুইও নাসারা হয়ে মর। নাউজুবিল্লাহ বলে। বাপ বলবে, শয়তান রূপী বাপ বলবে, নিজের বাপ নয়, শয়তান যে সেজে এসেছে বাপ রূপী, ও বলবে, এ বেটা তোর অমুক সঙ্গী অমুক সাথী ইহুদি হয়ে মরেছে, তুই ইহুদি ধর্ম কবুল করে মারা যা। বাস শয়তানের কবলে চপ্পলে পড়ে যদি ওই সময় আপনি বলে দেন যে ঠিক আছে আব্বা ইহুদি হয়েই মরলাম, ইহুদি ধর্ম গ্রহণ করলাম, বলেন ঈমান নিয়ে গেলেন না ঈমান রেখে গেলেন? জোরে বলেন। বেঈমান হলেন কি হলেন না? নাসরানি যদি কেউ হয়ে যায় বেঈমান হবে কি হবে না? জগৎবাসী এটা আজকের নয়, মুসলিমরা অবাক চিন্তায় চিন্তিত। ইরানের ওপর হামলা হচ্ছে, ইহুদি ইসরায়েল, ইহুদিরা হামলা করতেছে। মনে রাখবেন পুরো পৃথিবীর মধ্যে 4500 ধর্মের মধ্যে 1 নম্বরে ইহুদি ধর্মের সংখ্যা আছে, 2 নম্বরে আছে মুসলমান। ইহুদি ধর্মের মানুষ তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে আমাদের আগার অস্তিত্ব, আমাদের মাসনাদ, আমাদের উহদা যদি কেউ নিস্ত নাবুদ করতে পারে তো এই মুসলমানরাই পারে। জোরে বলে। এই জন্য ইহুদিরা বরাবর সর্বদা তারা মুসলমানদের দুশমন হয়ে এসেছে, ইসলামের দুশমন হয়ে এসেছে। আর ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত, অভিশপ্ত এবং সবচাইতে নিকৃষ্ট দল হচ্ছে ইহুদি। কেন? তার কারণ হচ্ছে এরা হাজার হাজার নবীকে কতল করেছে। কুরআন বলতেছে, আমি নয়, কুরআন আল্লাহ পাক বলতেছে কুরআনে, ইয়াকতুলুন নাবিয়িন বিগাইরি হক, তারা না হক ন্যায় নবীদেরকে ওয়া কারণে হত্যা মার্ডার করেছে। কারা? এই ইহুদি দলের মানুষরা। তবে ইরানের প্রতি হামলা হচ্ছে যে ইহুদিরা করতেছে, আপনাদেরকে বলতে চাই বাবাজি চিন্তিত হবেন না। আজ যদিও বা ইহুদিরা আমাদের প্রতি আক্রমণ করে,
কিছু সময়ের জন্য যদিও বা হাসি খুশিতে আছে, কিন্তু নবীজির কথা কি বিশ্বাস নেই? নবীজির কথা কি ইয়াদ নেই? নবী বলেছেন পৃথিবীতে এমন একটা মুহূর্ত আসবে যেই সময়ে ইহুদিরা লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য। এমন কি ইহুদিরা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য গাছের নিচে লুকিয়ে থাকবে। নবী বলতেছে গাছ মুসলমানকে ডাকার পর বলবে আমার নিচে একটা ইহুদি লুকিয়ে আছে, কে মার। सुभान इसलिए वो वक्त बाइद नहीं, दूर नहीं, वो वक्त आने वाला है। बस ইরানের প্রতি হামলা হওয়াতে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। মুসলমান আপনাকে শিক্ষা নেওয়া উচিত। ইরানের মুসলমানদের প্রতি অত্যাচার আমরা কি শিক্ষা নিব? হ্যাঁ, এটাই শিক্ষা। আজ আমরা মুসলমান না এত হেনস্থ, এত আমরা লাঞ্ছিত কেন? শুনেন জগৎবাসী, তার কারণ আমরা মুসলমান ভাইয়ে ভাইয়ে মেল নেই, আমরা মুসলমান চাচা ভাই পুতে মেল নেই, আমরা মুসলমান এক পাড়ার এক পাড়াতে মেল নেই। কত জায়গাতে জালসাতে গেলাম, মানুষ জালসাও করতেছে প্রতিযোগিতা করে। উপাড়ার লোক জালসা করেছে, ওর চাইতে বড় জালসা করব। উপাড়ার লোক মসজিদ করেছে, তো আমরা ওর চাইতে বড় মসজিদ করব। উপাড়ার লোক মসজিদে ইমাম এরকম এনেছে, তো আমি এরকম ইনবো। মুসলমান, ये তোমার ভিতরে কম্পিটিশন, ये প্রতিযোগিতা। তুমি মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে হারাতে চাইছো। ये सोच, ये चिंता, ये भावना, ये माइंड आज তোমাকে ইহুদির কাছে লাঞ্ছিত করতেছে। जिस दिन ये मुसलमान भाई भाई मिलकर, गांव गांव मिलकर, शहर शहर मिलकर सब मुत्तहिद हो जाएंगे, सब मिलकर इत्तेफाक हो जाएंगे, उस दिन दुनिया से हमेशा हमेशा के लिए यहूदी धर्म का नस्तनाबूद हो जाएंगे। इसलिए আপনাদেরকে বলতেছি, আজ আমরা মুসলমান আশ্চর্য যে আমরা ভাই ভাই আলাদা, আর আমরা ব্রাদার মনে করছি ক্ষমতাবান। এই কথা আপনাদেরকে 2 মিনিট বলার ছিল, এই জন্য বললাম। বাবা, আপনাদেরকে বলতেছি, মরার টাইমে ইমানি অবস্থায় মরাটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আর শুধু 1-2 জনই ঠিক বলবেন না, বাকিরাও ঠিক বলবেন, আর মহব্বতে বলুন ঠিক। বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বললাম তাহলে ফাতাওয়ায়ে রাজবিয়ার মধ্যে 2 জন শয়তান বাবাজি মা বাপের রূপ ধরে এসে আপনাকে ব্রাদার আপনার ঈমানটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আজ যুবকরা আপনাদেরকে বলতে চাই, ঈমানি অবস্থায় তো জন্মগ্রহণ করা সহজ, ঈমানি অবস্থায় জীবন যাপন করাটাও সহজ, কিন্তু বাবাজি ঈমানি অবস্থায় মরাটা সহজ নয়। যদি সহজই হতো তো আল্লাহ কি কোরআনে বলতো তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পূর্ণ মুসলমান মুমিন না হয়ে যাও। বাবাজি, আপনাদেরকে আমি বলবো কিভাবে আপনার আমার ব্রাদার ঈমানি অবস্থায় মৃত্যু হবে। তার আগে আপনাদেরকে বলি, আমাদের কি এই চিন্তা আছে ঈমানি অবস্থায় মরণ হবে কি হবে না? না না না, আমাদের তো চিন্তা 1 বিঘা জমি থেকে 10 বিঘা কি করে করব, একটা বাড়ি থেকে 10 তলা বিল্ডিং কিভাবে করব। বাবাজি, মিল্লাত ইসলামিয়া আজকে জেলার প্রধান আছি, কিভাবে বেরাদার পশ্চিম বাংলার প্রধান হব, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছি, তো দেশের কিভাবে প্রধানমন্ত্রী হব। বাবাজি, এই চিন্তা ভাবনাই তো আমাদের মধ্যে আছে, আমাদের তো ঈমান নিয়ে চিন্তা ভাবনা নেই বাবাজি। কিন্তু বুজুর্গ ব্যক্তিদের জীবনী পড়বেন, আল্লাহর ওলিদের হায়াত পড়বেন, তিনাদের বেরাদার বায়োডাটা পড়বেন, তিনারা কত ঈমানকে নিয়ে বেরাদার চিন্তা ভাবনা করেছে। আপনাদেরকে বেরাদার একটা বিশ্ববিখ্যাত বেরাদার আল্লাহর ওলির কথা বলি। পৃথিবীর মধ্যে বেরাদার সমস্ত পীরেদের পীর, পীরানে পীর রওশন জামির, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনার মাজার কোথায় অবস্থিত আপনাদেরকে নতুন করে বলতে হবে না, সবাই জানেন। তিনার মাজার আছে বাগদাদ শরীফের মধ্যে। বাবাজি, ये বড় পীর কোন বড় পীর? যে বড় পীর বেরাদার মায়ের পেটে 17 থেকে 18 মাস থেকে 17 থেকে 18 পারার হাফিজ হয়ে দুনিয়াতে পদার্পণ করেছে। যে বড় পীর কোন বড় পীর? যে বড় পীর মায়ের পেটে তখন গর্ভধারণ করেছেন যখন তিনার মায়ের বয়স ছিল 60 বছর। বেরাদার মধ্যে বেরাদার আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা, মেয়েরা সাধারণত কত বছর বয়স পর্যন্ত প্রেগনেন্ট হতে পারে? মনে রাখবেন বাবাজি, 50 থেকে 55 বছর মহিলাদের বয়স যদি প্লাস হয়ে যায় তাহলে তার আর প্রেগনেন্ট হবার ক্ষমতা রাখবে না, তারা আর বাচ্চা পেটের মধ্যে ধারণ করতে পারবে না। কেন কেন কেন? তার কারণ মেডিকেল সায়েন্সের কথা, ইসলামিকের কথা, 50 থেকে
থেকে 55 বছরের বয়সী মহিলাদের বেরাদার মাসে যে বেরাদার মহিলারা নাপাক হয়, ওই নাপাকি আসা মহিলাদের 50 থেকে 55 বছরের মধ্যে আসা বন্ধ হয়ে যায়। ওই জন্য পেটের মধ্যে বাচ্চা আসাও বন্ধ হয়ে যায়। আমার বড় পীরের শান্ত নিরালা, তিনি তিনার মায়ের গর্ভে তখন এসেছেন যখন তিনার মায়ের বয়স হচ্ছে 60 বছর। বাবাজি, তিনার মায়ের পেটের এই কারামাত যদি হয়, জন্মের পর কি কারামাত হবে? জন্ম হয়েছে রমজান মাসের 1 তারিখে 470 হিজরিতে। বাবাজি, কোনো বাচ্চা কি বেরাদার জন্ম হবার পর কি করে বলেন তো? আপনার ঘরের জানেন তো জানেন, কিন্তু বড় পীর জন্মানোর পরে পরে বেরাদার পুরো রমজান মাসে দিনের বেলা দুধ পান করতেন না, রোজা রাখতেন। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, এ বড় পীর কোন বড় পীর? এ ও বড় পীর যিনি একটু বড় হলে স্কুল কলেজে যখন যাচ্ছে, প্রাইভেট যখন যাচ্ছে, আল্লাহু আকবার, জায়গা বেরাদার আপনারা বলেন তো, এ যে জালসা আপনারা শুনতে এসেছেন, জায়গা পূর্ণ হয়ে গেছে, জায়গা কিন্তু খালি নেই, জায়গা কিন্তু ফাঁকা নেই। কিন্তু আমার বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী স্কুলে যদি যেত, মাদ্রাসাতে যদি যেত, কোন জায়গাতে যদি যেত, আর সেই জায়গাতে যদি মানুষ ভর্তি থাকতো, জায়গা পূরণ হয়ে যেত, তো বেরাদার এখন এমএলএ যদি আসে, তো এমএলএর গার্ডরা বলবে জায়গা খালি কর, ফাঁকা কর, রাস্তাতে এমএলএ আসতেছে। কিন্তু বড় পীর মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, যে কোনো জায়গাতে গেলে, জায়গা পূর্ণ থাকলে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি ফারিস্তারা বলতো ইফসাহুলি ওয়ালিল্লাহ, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের আসতেছে, জায়গা খালি করে দাও। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, এ হচ্ছে সেই বড় পীর, যে বড় পীর আব্দুল কাদের জিলানী 18 বছর বয়সে মায়ের ইজাজত নিয়ে দেশ বিদেশে বেরাদার শিক্ষা অর্জন করার জন্য বেরাদার 10 থেকে 15 বছর ব্যয় করেছেন। এ হচ্ছে সেই বড় পীর, যে বড় পীর আব্দুল কাদের জিলানী। শুনেন, যে বড় পীর আব্দুল কাদের 25 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে বেরাদার, জঙ্গলের মধ্যে বেরাদার, আকাশের বেরাদার, গাছের পাতা খেয়ে, শুকনো পাতা খেয়ে খেয়ে বেরাদার 25 বছর পর্যন্ত সাধনা করে করে আল্লাহকে পেয়েছেন। এ হচ্ছে সে বড় পীর, যে বড় পীর কসম পর্যন্ত করত। কসম একদিন কসম করলো, বড় পীর কসম করলো, আল্লাহর কসম করে বলতেছি, এ বড় পীর ততদিন পর্যন্ত খাবে না যতদিন পর্যন্ত ও আল্লাহ এই বড় পীরকে না খাওয়াবে। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, একদিন 2 দিন পেরিয়ে যায়, 3 দিন পেরিয়ে যায়, 10 দিন পেরিয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ, পানাহার বন্ধ, আহার বন্ধ, 40 দিন পেরিয়ে যায়। আল্লাহ তাআলা বিশ্বের এক বিরাট বড় আল্লাহর ওলি শেখ আবু সাইদ মাকজুমিকে বাগদাদ শরীফের বেরাদার জঙ্গলে পাঠায়। যাবার পর বলে, যাও অমুক জঙ্গলে আমার বান্দা আব্দুল কাদের আছে, তাকে বলো এই খাবারটা দাও, তাকে খেতে বলো। বাবাজি, আল্লাহর দেবাতে শেখ আবু সাইদ মাকজুমি তিনি আব্দুল কাদের কাছে আসার পর বলতেছে খাও। আব্দুল কাদের বলছে না, খাবো না। কেন? আল্লাহর কসম করেছি, আল্লাহ না খাওয়ালে খাবো না। তো শেখ আবু সাইদ বলতেছে, বেটা চিন্তা কিসের? এই যে খাবার তোমার কাছে এনেছি, রব্বে কাদির তোমার জন্য আমার দ্বারা তোমার কাছে পাঠিয়েছে। বাবাজি, এই জন্য আলা হযরত বলতেছে, কসমে দে দেখে খিলাতা है और पिलाता है तुझे, प्यारा अल्लाह तेरा, चाहने वाला तेरा। ये बड़ो पीर কোন বড় পীর? যে বড় পীর এত বড় ওলি ছিলেন, যিনি জন্ম হবার আগে ব্রাদার বলেন তো, আমি যখন জন্ম হলাম তখন আমার নাম দেওয়া হলো, জন্ম যখন আমার হলো তখন আমার পরিবার জানলো যে এই পুত্র সন্তান। আমি যখন জন্ম হলাম তখন জানলো কালো না সাদা ছেলে। আমি যখন জন্ম নিলাম তখন আমার রূপ আকৃতি জানলো। কিন্তু বড় পীর জন্ম হবার শত শত বছর আগে পুরো পৃথিবীবাসী জানতো যে পৃথিবীতে এত তারিখে, এত হিজরিতে, এত শতাব্দীতে আব্দুল কাদের নামক এক বড় পীর জন্ম নেবে। आला हजरत बोलते थे, जो वली कबल थे या बाद हुए या होंगे, सब अदब रखते दिल में मेरे आका, या गौसे आजम तेरा। বাবাজি, আপনাদেরকে বেশি বলবো না, কারণ বড় পীরের ব্যাপারে বললে বহু লম্বা সময় লাগবে। জাস্ট এতটুকু বলতে চাই, বড় পীর যে সে ব্যক্তি ছিলেন না বাবাজি, আপনার আমার মতন খাটের বসে খাটের ওপর শুয়ে আল্লাহ বলা হয়নি। আপনার আমার মতন ফ্রাইড রাইস বিরিয়ানি খেয়ে আল্লাহ বলা হয়নি। বড় পীর আপনার আমার মতন বিরাদার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আল্লাহকে পাননি। বড় পীর 40 বছর পর্যন্ত কন্টিনিউ এশার নামাজ পড়ার পর সচরাচর ঘুমাতেন না, ওই বেরাদার ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এমতো অবস্থায় ফজর হয়ে যেত। 1 দিন 2 দিন নয়, 40 বছর তো করেছে, 15 বছর পর্যন্ত এক পায়ের ওপর ভর দিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করেছে। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, এই বড় পীর তিনার কদম মুবারকের ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে, কাদামি হাজিহি আলা
রাকাবাতি কুল্লি ওয়ালিগিল্লাহ, তার কদম মুবারক বিশ্বের সমস্ত ওলি ইমাম বেরাদার হাসান আসকারি থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত ওলি আছে তাদের কাঁধ মুবারকে বড় পীরের কদম থাকবে। এত বড় আল্লাহ ওয়ালা। এবার আসুন বেরাদার, এই যে আপনারা ঈদ পালিত করলেন কি করলেন না, রমজানের ঈদুল ফিতর উদযাপন করলেন কি করলেন না, এখনো বেশি দিন হয়নি, 4 থেকে 5 দিন হয়েছে বাবাজি। ঈদের চাঁদ উঠার পর কে বা খুশি হয় না, কার মনে বা আনন্দ থাকে না? সবাই বলে আগামীকাল ঈদ, আগামীকাল খুশির দিন, আগামীকাল আনন্দের দিন, আগামীকাল ঈদের দিন। বাবাজি সবার মনে আনন্দ ঢল পড়ে যায়, সবার মনে খুশি ছেয়ে যায়, সবাই ঈদ ঈদ করতে থাকে। বাবাজি আজ থেকে 900 বছর আগে, এইভাবে 900 বছর আগে পুরো বাগদাদ নগরে ঈদের চাঁদ দেখা যায়। সবাই বলতেছে কালকে ঈদের দিন, কালকে খুশির দিন, কালকে আনন্দের দিন। এই আনন্দের মুহূর্তে হঠাৎ করে মসজিদ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে যেন অঝর নয়নে কান্না করতেছে, কে যেন দু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে কান্না করতেছে। গ্রামের মানুষরা দৌড়তে দৌড়তে মসজিদে মানসুর বাগদাদের মসজিদে যায়, দেখি তো কে কান্না করে। দেখতেছে এক ব্যক্তি সাজদারত অবস্থায় কান্না করতেছে। তার সাজদা থেকে যখন মাথা তোলার জন্য আবেদন করা হলো, তুলে দেখতেছে তিনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বড় পীর আব্দুল কাদেরকে লোকেরা বলতেছে হুজুর কালকে ঈদের দিন, কালকে আনন্দের দিন, আর আপনার মনে এত দুঃখ কেন? আপনি কি খুশি নন? আপনি কি আনন্দিত নন? তো উত্তর শুনেন বড় পীরের উত্তর। যখন তিনাকে বলা হলো কাল ঈদের দিন, আপনি কি ঈদ পালন করবেন না? আপনি কি খুশি পালন করবেন না? তো জবাবটা আপনারা অন্তরের মধ্যে নোট করে নিন। তিনি এত বড় পীর হবার পর বললেন, ও জগৎবাসী, আমি আব্দুল কাদেরের জন্য আগামী কালটা ঈদের দিন, আনন্দের দিন নয়। যেই দিন এই আব্দুল কাদের ইমানের সহিত ইন্তেকাল করবে, সেই দিনটাই আব্দুল কাদেরের জন্য সবচাইতে বড় ঈদের দিন, আনন্দের দিন বলে বিবেচিত হবে। কি বুঝলেন? ওনারা এত বড় আমলওয়ালা, নেককার হওয়ার পর যদি এই চিন্তা থাকে, তা আমরা তুচ্ছ গুনাহগার আমাদেরকে ঈমান নিয়ে মরার নিয়ে কত চিন্তা করা উচিত। একটু আগে আসুন জলসা বক্তব্যের মধ্যে আপনারা, ও মহিলারা আপনারা নয়, মহিলারা আপনারা একটু আগে আসুন, জায়গা খালি আছে, আপনারা আগে বসে যান। হ্যাঁ, আপ দেখুন মা বোনরা একটা কথা বলেন, কখনো এখানে কখনো এখানে চুল যদি এখানকার ওখানকার কেটে দেওয়া হয়, দেখতে ভালো লাগবে? হয় এক লিটুনে কাটুন সমান করে, না হয় পুরো চেঁচে ফেলুন। এক জায়গা এই জায়গা ওই জায়গা যদি জায়গা জায়গা কেটে দেওয়া হয় তাহলে দেখতে খারাপ লাগবে। তো এই জায়গা খালি, ওই জায়গা খালি, ওই জায়গা ভর্তি, ওই জায়গা ভর্তি, এই জায়গা খালি, দেখতে ভালো লাগছে জলসাটা? এই জন্য জলসার সৌন্দর্যের জন্য বলতেছি, বারবার আপনাদেরকে বলবো না, নাহলে মাইন্ড এদিক ওদিক হয়ে যাবে। আপনারা একটু এদিকে একটু আগে আসুন। মা বোনদের এখানকার খুব ভালো, কেন প্রত্যেকটা জালসাতে মা বোনরা খুব গল্প করে, কিন্তু এখানকার মা বোনরা খুব শান্ত মেজাজের। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চাদর যাবে, মা বোনরা দিয়ে দিবেন। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন বক্তব্য শুনে? আচ্ছা খিচড়িরও ব্যবস্থা করে হয় জালসা লাগো। বাহ, যিনাদের বাইরের মেহমান আছেন বহিরাগত, তিনারা খিচড়ি খেয়ে যেতে পারেন, কিন্তু যিনারা বসে আছেন একটু শুনেননি যাবেন। আর বহিরাগতদের জন্য, বহিরাগতরা বোধহয় বাইরে ঘুরছে আর জালসাতেও শুনতে পারে, খিচড়ির ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। আচ্ছা মাশাআল্লাহ, বড় পীর তিনার জন্য ঈদের দিন বলে কোন দিনটা তিনি মানবেন? যে দিনটাতে তিনি ইন্তেকাল করবে ঈমানি অবস্থাতে। জোরে বলে। আজ আমরা তুচ্ছ ব্যক্তি, গুনাহগার, পাপী, তবু আমাদের ঈমান নিয়ে, মরা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। বলুন নাউজুবিল্লাহ। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কাউকে ডাকবেন না, যার ইচ্ছা হবে সে উঠে যাবেন। দিমাগ যদি এদিক ওদিক করেন তাহলে নেমে যাব। একদম যার ইচ্ছা হবে উঠে যাবেন, আর একদম ফোকাস রাখেন। বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ নিকট দোয়া করি। আচ্ছা আপনারা স্টেজে হোক বা মসজিদে মাদ্রাসাতে মা বোন সবাইকে বলছি, দোয়া তো অনেক করেন, আল্লাহ আমাকে কোটিপতি বানাও, আমাকে হজ করার তৌফিক দান করো, 5 ওয়াক্তের নামাজি বানাও, এটা বানাও ওটা বানাও। আজ একটা দোয়া আপনারা আমার কাছ থেকে নিয়ে যান, এটাই আপনি আমাকে মনে রাখবেন। এটা দোয়া শিখিয়েছেন, সর্বদা প্রত্যেক মুনাজাতে এই দোয়া করবেন যে আল্লাহ মৃত্যু যেন ঈমানি অবস্থাতে হয়।
ये दुआ आज আপনাদেরকে দায়িত্বশীল মঞ্চ থেকে দিয়ে গেলাম। এই দুয়াটা মুখস্থ করে নিন, যেন মৃত্যুটা আমাদের হয় কি অবস্থায়? জোরে বলেন, ঈমানি অবস্থায়। আল্লাহ মৃত্যু যদি আসে তো আল্লাহ ঈমানি অবস্থায় তুমি আমার উপর মৃত্যু দান করিও। কথা বুঝতে পেরেছেন বাবাজি? আপনাদেরকে বলতে চাই, কিছু কিছু আউলিয়া আল্লাহর ওলিদের কথা শুনেন, তারা ঈমানকে নিয়ে কতটা ভেবেছেন, ঈমানকে নিয়ে কতটা ভেবেছেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সৌরি, তিনার কাছে এক মুরিদ গেলেন কি করতে? দেখা করতে। মুরিদ সে বলতেছে, আমার প্রিয় মুর্শিদ সুফিয়ান সৌরিকে দেখতেছি প্রতি রাত্রে অঝর নয়নে কান্না করে। জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি প্রতি রাত্রে কান্না কেন করেন? তো সুফিয়ান সৌরি বলতেছে, এই জন্য কান্না করতেছি কারণ আমার ভয় হচ্ছে যে আমি ঈমানদার হয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব। আফসোস মুসলমান, আমরা একদিনও চোখের পানি ফেলতে পারলাম না যে ঈমান নিয়ে মারা যাব কি যাব না। আমাদের তো দুনিয়া নিয়ে তো ভাবতে সময় পাই না, তাহলে ঈমান নিয়ে ভাবার সময় বার করব কখন? বাবাজি বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রাসূল তিনি বলতেছে, সাহাবীদের যুগে একজন ব্যক্তি ছিল যে মানুষের সঙ্গে উঠা বসা করতো না, সব সময় নিরালা জায়গাতে থাকতো, সব সময় আলাদা জায়গাতে থাকতো, সব সময় ভিন্ন জায়গাতে থাকতো। কিন্তু বাবাজি আবু দারদা সাহাবী ওই ব্যক্তিকে একদিন জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে উঠা বসা কেন করো না? তো ওই ব্যক্তি বলতেছে, সাহাবী আমি এই জন্য মানুষের মাঝে থাকি না, এই জন্য থাকি না তার কারণ হচ্ছে কোন মানুষ কোন রূপ ধারণ করে এসে আমার ঈমানটাই না চুরি করে পালায়। आला हजरत এই জন্য সতর্ক করেছে, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। अब इसी को सुर में तर्ज में दौड़ सुनोगे तो और अच्छा लगेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के सुना जंगल रात अंधेरी, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है। के सुना जंगल 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 रात अंधेरी छाई बदली काली है, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है। सुने वालों जागते रहियो चोरों की रखवाली है। सुभान अल्लाह सुभान अल्लाह। জোরে বলেন, মানে সুবহানাল্লাহ। ঘুমানোর বাহানাতে ঘুমিও না। এখন চোরের খুব অভাব নেই, কেউ দেওবন্দি রূপে, কেউ ওয়াহাবি রূপে, কেউ ফরাজি রূপে এসে আপনার ঈমানকে লুট করে নিতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? আর মহব্বত বলুন সুবহানাল্লাহ। सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है। कि सुना पास है सुना बन है, सुना जहर है उठ प्यारे, सुना पास है सुना बन है, सुना जहर है उठ प्यारे। तू कहता है नींद है मीठी, तेरी मत ही निराली है। सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, साथी साथी कह के पुकारो, साथी हो तो जवाब आए, साथी साथी कह के पुकारो, साथी हो तो जवाब आए। फिर झूठ
लाकर फिर झुझलाकर सरते टप को चल रहे मौला वाली है सोना जंगल रात अंधेरी छाई बदली काली है জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তাহলে ঈমানের আমাদের হিফাজত করতে হবে কি হবে না বাস এগুলো মনে রাখুন হিফাজত করতে হবে কি হবে না হযরত এক আল্লাহর ওলি ইহইয়াউল উলুমের মধ্যে ইমাম মুহাম্মদ বিন গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা লিখেছেন ঘটনা এক আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ তাস্তারি রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর ওলির কাছে গ্রামের এক ব্যক্তি এসেছে বলছে হুজুর আপনার দরবারে একটা এফআইআর করব থানাতে এফআইআর করে করেন এফআইআর কি এফআইআর আমার ঘরে চুরি হয়ে গেছে আমার মালপত্র টাকা পয়সা সব চুরি করে নিয়েছে আল্লাহর ওলির জবাব দেখুন আব্দুল্লাহ তাস্তারি বলতেছে বাবা শুকরিয়া আদায় করো আল্লাহর তোমার মাল চুরি হয়েছে ঈমান তো চুরি করেনি সুবহানাল্লাহ ঈমান কত বড় অমূল্য সম্পদ অমূল্য রত্ন বাস এটা আপনাদেরকে আমি বোঝাতে চাইছি বাস আমার পর বক্তা আসবে ঈমানের ডেফিনিশন সংজ্ঞা আকাইদ এই সম্পর্কে ওয়াজ করবেন বাস আপনাকে এখানে আমি ঈমানটা বুঝাচ্ছি যে ঈমান কত বড় অমূল্য রত্ন আমাদেরকে হিফাজত করতে হবে কি হবে না এক আল্লাহর ওলি হযরতে রিজা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আচ্ছা আপনার গ্রামের মুফতি সাহেব আশফাক আলম মিজবাহি বাড়ি যাচ্ছেন ওনার এখানে নিশ্চয় বাড়ি নয় কোথায় বাড়ি হুজুর বিহার আব বিহার বাড়ি উনি বাড়ি যাচ্ছেন তো এই এলাকার কম বেশি সবাই উনাকে চিনেন মাশাআল্লাহ তো উনি বলছেন বাবা জেনার সঙ্গে পরিচিত আছে আপনার সঙ্গে আমি বাড়ি যাচ্ছি দোয়া করো তো স্বাভাবিক কি দোয়া করবেন জান হুজুর সুস্থ অবস্থায় যান আপনার জান মালের হিফাজত করুক আল্লাহ তো হযরতে রিজা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সফরে যাচ্ছেন এক ব্যক্তি বলছে হুজুর জান দোয়া রইলো আপনার জান মাল হিফাজত করুক আল্লাহ তো রিজা ঘুরে বলতেছে আমার বদন আমার শরীর আমার তন আমার এই দেহের হিফাজতের দোয়া করো না আরে এই দেহ তো কবরে যাওয়ার পর 3 মাসের মধ্যে ফিনিশ দোয়া যদি করতে হয় তো আমার ঈমান হিফাজতে রাখতে পারি জানো এই দোয়া তুমি সর্বদা আল্লাহর কাছে সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত